কল্পনা করুন সেই মুহূর্তটির কথা, যেই মুহূর্তটি আমাদের প্রত্যেকের জীবনেই আসবে, পৃথিবীর প্রতিটি প্রাণের জীবনেই আসবে। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্থিমিত হয়ে আসছে। বুকের ভেতরটা কেমন যেন খালি লাগছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, খুবই কষ্ট। চোখের পাতাগুলো ভারী হয়ে আসছে। আপনি চাইছেন প্রিয়জনদের শেষবারের মতো কিছু বলতে, কিন্তু জিহ্বা যে আর নড়ছে না। শরীরটা ধীরে ধীরে পায়ের দিক থেকে অবশ হয়ে আসছে। এটি হচ্ছে সাকারাতুল মাউত বা মৃত্যুর যন্ত্রণা। ঠিক তখনই আপনার চোখের সামনের দৃশ্যপট বদলে যেতে শুরু করে। আপনার চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরে যাবে। আপনি এখন আর ডাক্তারকে দেখছেন না, পরিবারের কান্না আপনার কানে অস্পষ্ট হয়ে গেছে। আপনি এখন যা দেখছেন তা জীবিত কোনো মানুষের দেখার ক্ষমতা নেই। আপনি দেখতে পাচ্ছেন আসমান থেকে একে একে ফেরেশতারা নেমে আসছেন। যদি আপনি ঈমানদার ও নেককার হন, তবে তাদের চেহারা হবে সূর্যের মতো উজ্জ্বল। তাদের হাতে থাকবে জান্নাতের রেশমি কাপড় ও সুগন্ধি। আর যদি আপনি পাপিষ্ঠ হন, তবে তাদের চেহারা হবে খুবই অস্বাভাবিক, কয়লার মতো কালো, খুবই ভয়াবহ। এতটা ভয়াবহ, যেই ভয়াবহ চেহারা আপনি আপনার জীবনে আর কখনোই দেখেননি। তাদের হাতে থাকবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট। তারা ঠিক আপনার দৃষ্টিসীমার শেষ প্রান্তে সারি বেঁধে দাঁড়াবে। আর তারপর সেই চূড়ান্ত মুহূর্ত, তখনই আপনার শিয়রের কাছে এসে বসবেন তিনি, যাকে দেখে পৃথিবীর মহান মহান রাজা বাদশাহ, পৃথিবীর বিশাল বিশাল শক্তিধর সকলের সারা জীবনের সমস্ত সাহস নিমিষেই মিলিয়ে যায়। আর তিনি হলেন মালাকুল মাউত, হজরত আজরাইল আলাইহিসসালাম। তিনি এসে কোনো শব্দ করবেন না, কিন্তু তার উপস্থিতি গোটা ঘর জুড়ে এক ভারী নীরবতা নামিয়ে আনবে। তিনি আপনার রূহ বা আত্মার ঠিক মুখোমুখি হবেন। এরপর তিনি আপনাকে ডাক দেবেন। যদি আপনি পুণ্যবান হন, তাহলে তিনি বলবেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে, তার সন্তুষ্টির দিকে। আর সেই ডাক শুনে তৃষ্ণার্থ মানুষ যেমন পানির দিকে ছোটে, আপনার রূহ তেমনি শরীর থেকে বেরিয়ে আসতে চাইবে। কিন্তু যদি আপনি অবাধ্য হন, তাহলে তিনি হুঙ্কার দিয়ে বলবেন, হে পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে এসো আল্লাহর ক্রোধ ও শাস্তির দিকে। ভয়ে আপনার রূহ শরীরের ভেতরে পালানোর চেষ্টা করবে, প্রতিটি শিরা উপশিরায় লুকিয়ে পড়তে চাইবে। অতঃপর মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিসসালাম যখন আপনাকে স্পর্শ করবেন, তখন আপনি যদি একজন মুমিন হয়ে থাকেন, তবে আপনার রূহ শরীর থেকে বেরিয়ে আসবে ঠিক ততটা সহজে, যতটা সহজে কলস থেকে একটি পানির ফোঁটা গড়িয়ে পড়ে। কোনো কষ্ট নেই, কোনো হ্যাচকাটান নেই, যেন এক গভীর প্রশান্তির ঘুমে তলিয়ে যাচ্ছেন। রূহ বের হওয়ার সাথে সাথেই ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে জান্নাতের মিস্কো আম্বারের সুঘ্রাণ, যা কেবল ফেরেশতারা এবং আপনার সেই রূহ অনুভব করতে পারবে। আপনার জন্য অপেক্ষমান রহমতের ফেরেশতারা চোখের পলক ফেলার আগেই সেই পবিত্র আত্মাকে জান্নাতের রেশমি কাপড়ে জড়িয়ে নেবেন। কিন্তু যদি আপনি পাপিষ্ঠ হন, তাহলে আপনার রূহকে টেনে হিচড়ে এমনভাবে বের করা হবে, যেভাবে ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শিক জোর করে টেনে বের করা হয়। হাদিসে এসেছে, এতে শরীরের শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণার সৃষ্টি হয়। আপনার রূহ শরীর ছাড়তে চাইবে না, কিন্তু ফেরেশতাদের একের পর এক কঠোর আঘাতে তাকে শরীর থেকে বের হতে বাধ্য করা হবে। বের হওয়ার পর তা থেকে লাশের পচা দুর্গন্ধের মতো দুর্গন্ধ ছড়াবে। অতঃপর সেই অপবিত্র রূহকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কালো ও খসখসে কাপড়ে মুড়িয়ে ফেলা হবে। এখন আপনার রূহ আপনার দেহকে দেখছে। নিচে আপনার সন্তানরা কাঁদছে, প্রিয়তমা স্ত্রী বা স্বামী বিলাপ করছেন, আপনার মা বাবা সকলেই যেন শোকে পাথর হয়ে গেছেন। আপনি চিৎকার করে বলতে চাইছেন, আমি তো মরে যাইনি, আমি তো সব দেখতে পাচ্ছি, তোমরা কাঁদছ কেন? কিন্তু আপনার সেই আওয়াজ দুনিয়ার কারো কানে পৌঁছাবে না। মানুষের জগৎ আর আপনার জগতের মাঝখানে এখন এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। ফেরেশতাদের একটি দল আপনাকে নিয়ে আকাশের দিকে উড়াল দেবে। পথে আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করবেন, কে এই ব্যক্তি, কার রূহ এটি? যদি আপনি নেককার হন, তবে ফেরেশতারা দুনিয়াতে আপনার সবচেয়ে সুন্দর নাম ধরে পরিচয় দেবেন, বলবেন, ইনি হলেন অমুকের সন্তান অমুক। আকাশের দরজাগুলো আপনার জন্য আনন্দের সাথে খুলে দেওয়া হবে। প্রতিটি আসমানের ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা জানাবে। কিন্তু যদি আপনি দুর্ভাগ্যা হন, যদি আপনি আপনার রবের অবাধ্য বান্দা হন, তবে ফেরেশতারা আপনার সবচেয়ে ঘৃণিত ও খারাপ নামটি উল্লেখ করবেন। আকাশের কাছে পৌঁছানোর পর আসমানের দরজা আপনার জন্য বন্ধ করে দেওয়া হবে।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। অর্থাৎ এবার ফিরে আসার বা উপরে ওঠার সব রাস্তা বন্ধ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেবেন, আমার এই বান্দার আমলনামা ইল্লিন তথা নেককারদের তালিকায় অথবা সিজ্জিন তথা পাপিষ্ঠদের তালিকায় লিখে রাখো এবং তার রূহকে দুনিয়ায় ফেরত পাঠাও, কারণ মাটি থেকেই আমি তাকে সৃষ্টি করেছি এবং এই মাটিতেই তাকে ফিরিয়ে আনা হবে। তখন মুহূর্তের মধ্যে রূহ আবার নিচে নেমে আসে। এখন সে তার নিজের মৃতদেহের খুব কাছে অবস্থান করছে। একটু লক্ষ্য করুন দৃশ্যটির দিকে। আপনাকে কাঠের একটি তক্তার উপর শোয়ানো হয়েছে। আপনার সারা জীবনের অর্জিত সম্মান, ক্ষমতা আর দাপট সব এখন ওই তক্তার উপর নিথর পড়ে আছে। আপন মানুষেরা আপনার জামা কাপড় খুলে নিচ্ছে। যেই শরীরটাতে একটু আঁচড় লাগলে আপনি অস্থির হয়ে যেতেন, আজ সেই শরীরটাকে অন্যরা উল্টে পাল্টে ধৌত করছে। গরম পানি না ঠান্ডা পানি তা বলার ক্ষমতাও আজ আপনার নেই। আপনার রূহ পাশে দাঁড়িয়ে সব দেখছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রূহ তখন গোসলদানকারীদের মিনতি করে বলতে থাকে, আমার শরীরটা খুব সাবধানে ধরো, আমাকে জোরে ঘোষো না, আমি খুব ব্যথা পেয়েছি। কিন্তু হায়, সেই আর্তনাদ কেউ শুনতে পায় না। অতঃপর গোসল শেষে আপনাকে এখন 3টি সাদা কাপড়ে মোড়ানো হয়েছে। দুনিয়ার সব রঙিন পোশাক আলমারিতেই পড়ে রইল। আপনার সাথে যাচ্ছে শুধু পকেটবিহীন এই সাদা কাফন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই মিলে আপনাকে কাঁধে তুলে নিল। শুরু হলো আপনার আসল বাড়ির পথে যাত্রা। যখন মানুষ খাটিয়া কাঁধে নিয়ে দ্রুত হাঁটতে থাকে, তখন রূহ চিৎকার করতে থাকে। যিনি নেককার তিনি আনন্দের আতিশে বলতে থাকেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমার রবের ওয়াদা সত্য, আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে দেরি করো না। তার কাছে তখন কবর মানে ভয়ের জায়গা নয়, বরং অনন্ত সুখের বিশ্রামাগার। কিন্তু যিনি বদকার তিনি ভয়ে থরথর করে কাঁপতে থাকেন এবং চিৎকার করে বলেন, হায় কপাল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে ওই অন্ধকার গর্তে নিও না। তার এই ভয়াবহ চিৎকার মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব পশু পাখি শুনতে পায়। যদি মানুষ এই আওয়াজ শুনতে পেত তাহলে তারা ভয়ে বেহুশ হয়ে যেত। অতঃপর খাটিয়ার কাঁধ বদল হচ্ছে। পরিচিত রাস্তাগুলো পেছনে পড়ে যাচ্ছে। সামনেই দেখা যাচ্ছে বাঁশঝাড় বা নির্জন কোনো স্থান যেখানে মাটি খুঁড়ে রাখা হয়েছে। অবশেষে সেই মুহূর্তটি এসে গেল যখন আপনাকে নামিয়ে দেওয়া হচ্ছে মাটির সেই ছোট্ট কুঠুরিতে। যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, যাদের ছাড়া দুনিয়াতে আপনার এক মুহূর্ত চলত না, তারাই আজ নিজের হাতে আপনাকে এই অন্ধকার গর্তে শুইয়ে দিচ্ছে। তারা মুখে বলছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং তার রাসূলের তরিকায় তোমাকে সঁপে দিলাম। আপনাকে ডান কাত করে শোয়ানো হলো, গায়ের বাঁধনগুলো খুলে দেওয়া হলো। এরপর মাথার উপর বাঁশ বা কাঠের তক্তা বসানো শুরু হলো। একটু একটু করে দুনিয়ার শেষ আলোটাও নিভে যাচ্ছে। তক্তা বসানো শেষে শুরু হলো মাটি দেওয়া। মিনহা গলাকনাকুম, এই মাটি থেকেই তোমায় সৃষ্টি করেছিলাম। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমায় ফিরিয়ে দিলাম। আপনি শুনতে পাচ্ছেন মাটির ভারী শব্দ, বুকের উপর মাটির চাপ বাড়ছে। কিন্তু এক সময় সব শব্দ থেমে গেল। আপনার চারিদিকে শুধুই অন্ধকার, এমন অন্ধকার যেখানে নিজের হাতটাও দেখা যায় না। একেবারেই পিনপতন নীরবতা। এই সময়ের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তখন তার স্বজনদের চলে যাওয়ার পায়ের জুতোর শব্দও শুনতে পায়। আপনি শুনতে পাচ্ছেন আপনার বাবা, ভাই, বন্ধুরা আপনাকে একা ফেলে চলে যাচ্ছে। যেই দুনিয়ার জন্য আপনি সারাটা জীবন এত কিছু করেছেন, সেই দুনিয়া আজ আপনাকে মাটির নিচে রেখে উপরে হেঁটে চলে যাচ্ছে। ঠিক তখনই ঘটবে একটি অনিবার্য ঘটনা। কবর আপনাকে দুই পাশ থেকে একটা চাপ দেবে। হাদিসে এসেছে, এমন কোনো মানুষ নেই যে কবরের এই চাপ বা আলিঙ্গন থেকে রেহাই পাবে, এমনকি মাসুম বাচ্চারাও নয়। তবে ব্যক্তিভেদে কবরের এই চাপের মধ্যে পার্থক্য আছে। যদি আপনি মুমিন হন, তবে মা সন্তানের জন্য যতটা ব্যাকুল থাকে, কবর আপনাকে ঠিক ততটা মায়া নিয়ে জড়িয়ে ধরবে। বহুদিন পর বিদেশ থেকে ফেরা সন্তানকে মা যেভাবে বুকে জড়িয়ে শান্তি পান, কবর আপনাকে সেভাবেই আলতো করে চাপ দেবে। কিন্তু যদি আপনি অবাধ্য হন, তাহলে মাটি দুই পাশ থেকে আপনাকে এমনভাবে চেপে ধরবে যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভেতরে ঢুকে যাবে। আপনি তখন খুবই চিৎকার করে আর্তনাদ করে উঠবেন, কিন্তু মাটির পুরো দেওয়াল ভেদ করে সেই চিৎকার বাইরে যাবে না। আপনি এখন সম্পূর্ণ একা, একেবারেই সঙ্গীহীন, একেবারেই আলোহীন। নির্জন কবরে আপনার নিস্তব্ধতা ভেঙে দিতে উপস্থিত হবেন দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির।
তাদের চেহারা এত ভয়াবহ যে হাদিস শরীফে বলা হয়েছে তাদের দেখে সাধারণ মানুষ তো বটেই, পাহাড়ও কেঁপে ওঠার কথা। তাদের হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি, তারা আপনাকে শোয়া অবস্থা থেকে ধমক দিয়ে উঠিয়ে বসাবেন। তাদের কণ্ঠে কোনো ভনিতা নেই, কোনো ভূমিকা নেই। শুরু হবে আপনার অনন্ত জীবনের পাশ ফেলের পরীক্ষা। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল? তৃতীয় প্রশ্ন, মান হাযার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি